today discuss about flange of ring machine. তো আজকে আমি আলোচনা করব রিং মেশিনের যে ফ্ল্যাঞ্জ আছে সেটা নিয়ে। তো ফ্ল্যাঞ্জ আসলে এটা কিন্তু যারা প্রোডাকশনের রিলেটেড যারা জব করেন স্পিনিংয়ে, অফিসের লেভেলে যারা আছে অনেকে কিন্তু এই ফ্ল্যাঞ্জটা চিনে না আসলে ফ্ল্যাঞ্জটা কি। ঠিক আছে, তো ফ্ল্যাঞ্জটা দেখবেন যে এটা হচ্ছে রিং কাফের ঠিক যে উপরের অংশে এভাবে বসানো থাকে। ঠিক আছে, একটা মেটাল পদার্থ। ফ্ল্যাঞ্জ হচ্ছে একটা মেটাল পদার্থ যেটা রিং ক্যাপের উপরে বসানো থাকে। ঠিক আছে, বসানো থাকে। তো ফ্ল্যাঞ্জ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। টু টাইপ অফ ফ্ল্যাঞ্জ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনার সিঙ্গেল ফ্ল্যাঞ্জ, আরেকটা হচ্ছে ডাবল ফ্ল্যাঞ্জ। তো সিঙ্গেল ফ্ল্যাঞ্জটা সাধারণত ইউজ করা হয় যে স্পিনিং প্রসেসে ইউজ করা হয়, এটা স্পিনিং ইউজ করা হয় সিঙ্গেলটা। আর ডাবলটা করা হয় সাধারণত ম্যাক্সিমামই অ্যাক্রিলিক প্রসেসে। সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, তো এখন ফ্ল্যাঞ্জ টাইপ হয় আপনার দুই ধরনের হয়। একটা হচ্ছে যে সি টাইপ ফ্ল্যাঞ্জ এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে জি টাইপ ফ্ল্যাঞ্জ। তো সি টাইপ ফ্ল্যাঞ্জটা এটা সি টাইপ যে ফ্ল্যাঞ্জটা আছে এটা হচ্ছে মডার্ন ভার্সন, অর্থাৎ এই ফ্ল্যাঞ্জটা সাধারণত বর্তমান যে মেশিনগুলো আছে, হ্যাঁ, আপডেট যে মেশিনগুলো আছে রিং মেশিন, সেগুলোতে কিন্তু এই সি টাইপ ফ্ল্যাঞ্জ ইউজ করা হয়। আর এই জি টাইপ ফ্ল্যাঞ্জটা এটা কিন্তু আপনার ওল্ড ভার্সন, এটা হচ্ছে ওল্ড ভার্সন। তো এটা সাধারণত ইউজ করা হয় যে আপনার 100% কটন লোকাল প্রসেস। ঠিক আছে, লোকাল প্রসেসের জন্য এটা ইউজ করা হয় এই জন্যই। তো এই যে ফ্ল্যাঞ্জটা এটার যে আপনার ইউজ করা হয় এই জন্যই এই ফ্ল্যাঞ্জযুক্ত যে মেশিনগুলো আছে ওল্ড ভার্সন, এগুলোতে সাধারণত 1 মান্থ 2 মান্থ 3 মান্থ, হ্যাঁ, 1-2 মাস 3 মাসের ভিতরেও কিন্তু সেই মেশিনগুলোতে লোয়ার চেঞ্জ হয় না। নর্মালি কাউন্ট চলে থেকে 50, হ্যাঁ, 50, 60 এনে এবং হচ্ছে যে 80 এনে এই কাউন্টগুলো চলে থাকে। তো এটা বারবার চেঞ্জ করা হয় না। আর এগুলো সাধারণত যে এই ফ্ল্যাঞ্জের যে ফ্ল্যাঞ্জ ডায়া, হ্যাঁ, ফ্ল্যাঞ্জ ডায়া থাকে 4.2। আর বর্তমানে যে মডার্ন যে ফ্ল্যাঞ্জগুলো আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, এগুলোর ফ্ল্যাঞ্জ ডায়া হচ্ছে 3.2 মিলিমিটার, 4.2 মিলিমিটার। ঠিক আছে, তো এই যে 3.2 মিলিমিটার ইউজ করা হয়, তো এটা কিন্তু সবসময় আসলে থাকে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন কারণে বিভিন্ন প্রসেস চালানোর কারণে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, এটা আমি এরপরে লিখছি। ফ্ল্যাঞ্জ
ক্যান বি corroded অর্থাৎ ক্ষয়প্রাপ্ত ডিউ টু ভেরিয়াস রিজন তো বিভিন্ন কারণে এই ফ্ল্যাঞ্জগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। যেমন এই 3.2 আমরা ইউজ করছি, এখানে ডিউ টু রানিং different type of process অর্থাৎ এই ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই মেশিনগুলোতে বর্তমানে বিভিন্ন প্রসেস চালিয়ে থাকি। হ্যাঁ, সেটা হচ্ছে যে সেটা হতে পারে পিসিসিবিসি, এরপর হচ্ছে যে গ্রে মিলান্স, এরপর হচ্ছে লিনেন ইটিসি এটসেট্রা। তো এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি, যার কারণে বারবার রিং ট্রাভেলার চেঞ্জ করার ফলে এটা কিন্তু আপনার একটা ড্যামেজে ক্ষয়প্রাপ্তিতে পরিণত হয়। তো এগুলোর যে লাইফ টাইমটা কিন্তু 4 বছর, আর যে 4.2 যেটা আছে এটা কিন্তু 6 বছর। তো 4 বছরে কিন্তু যায় না। কেন যায় না? কারণ যে বিভিন্ন প্রসেস চালাতে হয়, সেখানে ট্রাভেলার বারবার চেঞ্জ করতে হচ্ছে, কাউন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ইউজ অফ বিভিন্ন প্রসেস চালাচ্ছি, রিং ট্রাভেলার চেঞ্জ করছি, ধরুন লাইটের জায়গায় হেভি লাগাচ্ছি, হেভির জায়গায় লাইট লাগাচ্ছি, তাই না? তো এই লোকাল প্রসেসের মতো কন্টিনিউ 1-2 মাস 3 মাস এরকম চলে না এগুলো। লাইট অর হেভি ট্রাভেলার, এক্সাম্পল হিসেবে আমি ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরুন আমি 30 সিএল অর্থাৎ 30 কটন লিনেন আমি চালাচ্ছি। তো সেখানে রিং ট্রাভেলার লাগবে হচ্ছে 30। যদি আমার এই 30-র পরিবর্তে আমি যদি 10 লাগিয়ে দেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে 30 এটা কিন্তু আপনার কি হলো, এটা হচ্ছে আপনার লাইট ট্রাভেলার, আর এই যে 10টা এটা হচ্ছে হেভি ট্রাভেলার, তাই না? তো অ্যাজ এ রেজাল্ট ফলে কি হচ্ছে যে আপনার, যেহেতু আমি লাইটের জায়গায় হেভি ইউজ করছি, সেখানে তাহলে কি মোটা ট্রাভেলার ইউজ করছি, সেক্ষেত্রে কি ওখানে আপনার যে গ্যাপটা বেড়ে গেল, আলটিমেটলি যে ফ্ল্যাঞ্জটা ক্ষয়প্রাপ্ত হলো। এর কারণে কি হয়? এর কারণে হয় যে আপনার রিং মেশিনের ব্রেকেজ রেটটা এটা কিন্তু বেশি হয়ে যায়, ব্রেকেজ রেট হাই। হ্যাঁ, এই হেভি ট্রাভেলার ইউজ করার কারণে ব্রেকেজ হাই হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার ব্রেকেজ, সরি এটা ভুল বললাম, আমি যেটা বলছিলাম যে এই হেভি ট্রাভেলার ইউজ করার ফলে কি হচ্ছে যে মেশিনটা ভালো চলছে। হ্যাঁ, মেশিনটা ভালো চলছে, বেলুনিং কম হচ্ছে এই 10 ট্রাভেলার ইউজ করার। আপনি ধরুন 30 ইউজ করছেন না, এই জন্যই যে মেশিনটা কিন্তু ভালো চলছে না, ব্রেকেজ হচ্ছে। তো এই জিনিসটা এখানে আসবে যে যদি 30 আমি ইউজ করি লাইট ট্রাভেলার, তাহলে কিন্তু মেশিনটা ব্রেকেজ রেট হাই হচ্ছে, তারপরে যে মানে বেলুনিংটা বেশি হচ্ছে, এক্সেসিভ বেলুনিং হচ্ছে। হ্যাঁ, বেলুনিং হচ্ছে এই যে এই লাইট ট্রাভেলার ইউজ করার কারণে। কারণ আপনার 30 সিএল তো 30 চলবে না, কারণ হচ্ছে যে কটন লিনেনের যে আপনার ফাইবারটা, এটা কিন্তু বর্নিংটা ভালো হয় না। হ্যাঁ, ভালো হয় না। তারপরে এটাতে ময়েশ্চার কম, তো আলটিমেটলি
রিং মেশিনও কিন্তু খারাপ চলে, যার কারণে এই লাইট ট্রাভেলার দিয়ে কখনো হবে না। এই জন্য আমরা সবসময় হেভি ট্রাভেলার ইউজ করে থাকি। তো লাইট ট্রাভেলার যখন আমি ইউজ করছি তখন কিন্তু ব্রেকেজ রেটটা হাই হয়ে যাচ্ছে, এরপর হচ্ছে যে বেলুনিংটা বেশি হচ্ছে। তো এই বেলুনিং কমানোর জন্য, ব্রেকেজ রেট হাই কমানোর জন্য আমরা কি করি, হেভি ট্রাভেলার ইউজ করি। তো এই হেভি ট্রাভেলার 10 যখন ইউজ করি তখন কিন্তু মেশিনটা ব্রেকেজ রেটটা একটা মানে কমে যায়, হ্যাঁ, ব্রেকেজ রেটটা কমে যায়, এরপর হচ্ছে যে বেলুনিংটা কন্ট্রোল হয়, বেলুনিং কমে যায়, বেলুনিং কন্ট্রোল হয়, আলটিমেটলি তখন মেশিনটা ভালো চলে। কিন্তু আরেক দিকে ক্ষতি হচ্ছে যে এই ফ্ল্যাঞ্জ যেটা আমি লাগাচ্ছি এই ফ্ল্যাঞ্জটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক, ডিসকাস ফ্ল্যাঞ্জ সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।